আসসালামু আলাইকুম। অ্যাম্বুস পেইন্টিং এর একটা টিউটোরিয়াল ভিডিও আমি অনেক আগেই তৈরি করেছিলাম, কিন্তু দেশের পরিস্থিতির জন্য এই ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি, হয়তো বা সবার অনেক কাজে লাগতে পারে। যেহেতু আমি অ্যাম্বুস পেইন্টিং এর A to Z এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি, সেহেতু এই ভিডিওটা একটু বড় হয়ে যাবে। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। আশা করি এই ভিডিও দেখার পরে অ্যাম্বুস পেইন্টিং করা অনেক সহজ হয়ে যাবে। আপনারা সকলেই জানেন অ্যাম্বুস হচ্ছে ফুলে যায়, ফুলে যাওয়ার পরে দেখতে অনেকটা সুতোর কাজের মতো লাগে। ফার্স্টে আমি এইখানে পেন্সিল দিয়ে আঁকানোর চেষ্টা করছিলাম, আঁকিও ছিলাম, কিন্তু তো এখানে ফুটে উঠছিল না, যে কারণে আমি কলম দিয়ে আঁকতে বাধ্য হলাম। কলম দিয়ে এঁকে নিয়েছিলাম। এরপর আমি রং নিয়ে নিয়েছিলাম, যে কালারগুলো করব এগুলো অ্যাক্রাইলিক কালার। তারপরে লাগবে বাইন্ডার, যেগুলো গাঢ় সেগুলো হচ্ছে বাইন্ডার, আর যেটা পাতলা সেটা হচ্ছে এনকে। অ্যাম্বুস ফুলার মেন উপাদান হচ্ছে এনকে আর বাইন্ডার। এই দুটো মিক্স করলে অ্যাম্বুস ভালো মতো ফুলবে, নয়তো অ্যাম্বুস ফুলানো কষ্টকর হয়ে যাবে। ফুলবেই না হয়তো, বা আমি কখনো ট্রাই করিনি, কিন্তু না ফুলার সম্ভাবনা অনেক বেশি। আমি এখানে বাইন্ডার আর এনকে পরিমাণ মতো মিক্স করে নিয়েছি অ্যাম্বুসের সাথে। এই যে আঠার মতো এগুলো হচ্ছে অ্যাম্বুস। এইখানে অনেকক্ষণ ধরে একটু মিক্স করে নিতে হবে। তারপরে এই যে এরকম গাঢ় গাঢ় হবে, তখন মিক্স করা বন্ধ করে দিতে হবে। আমি এখানে একটা ফ্রেম লাগিয়ে নিয়েছিলাম কাপড়ের সাথে। তারপরে ফ্রেমের নিচে দুইটা বক্স দিয়ে দিয়েছিলাম। এই বক্স দেওয়ার ফলে রং ফ্লোরে লাগবে না, আর করতে অনেকটা সুবিধা হয়ে যাবে। রং আমি আমার সুবিধার মতো সেট করে নিলাম, আপনারা আপনাদের সুবিধার মতো সেট করে নেবেন, এতে ইজি হয়ে যাবে কাজ করা। এরপরে একটা একটা করে ফুলের পাপড়িতে আমি অ্যাম্বুস লাগিয়ে দিব। অ্যাম্বুস একটু গাঢ় করে লাগাতে হয়, আমি এখানে একটু গাঢ় করে লাগিয়েছি। এগুলো যখন শুকিয়ে যাবে তখন মনে হবে যে কিছুই লাগাইনি। আর আমি এই অ্যাম্বুসের মধ্যে কোনো কালার ইউজ করিনি, পরে কালার ইউজ করব। আগে আমি সবগুলোকে সাদা অ্যাম্বুস দিয়েই পেইন্ট করে নিয়েছিলাম। অ্যাম্বুস পেইন্টিং কিন্তু যে কোনো তুলি দিয়ে করা যায়, তুলি না থাকলেও সমস্যা নাই, কটন বার দিয়ে করা যাবে, বা কাঠিতে তুলা লাগিয়েও করা যায়, বা মুরগির পালক ওইগুলো দিয়েও করা যায় পেইন্টিং। আমি এখানে হচ্ছে চিকন তুলি দিয়ে করব। চিকন তুলি দিয়ে করলে ফুলের শেপগুলো সুন্দর হয়, বাইরে চলে যায় না রং, যে কারণে আমি একটা চিকন তুলি খুঁজে নিয়েছিলাম। অন্যান্য আর্টের তুলনায় অ্যাম্বুস পেইন্ট করা অনেকটাই সহজ। এই তো এইগুলো দিয়েই খুব সহজে করা যাবে। অনেকেই বলেন যে অ্যাম্বুস ফুলে না। অ্যাম্বুস না ফুলার একটাই কারণ, আপনারা বাইন্ডার এনকে ঠিক মতো দিতে পারেন না, বা দিলেও পাতলা করে ফেলেন বা গাঢ় করে ফেলেন, এটাই মেন কারণ। জন্য যখন অ্যাম্বুস রং রেডি করবেন তখন এনকে বাইন্ডার পরিমাণ মতো দিতে হবে। দেখতে হবে যে পাতলাও যেন না হয়, গাঢ়ও যেন না হয়। পাতলা গাঢ় এর মাধ্যমে কিন্তু এর ফুলা কি না ফুলা, এজন্য অ্যাম্বুস রংটা সঠিকভাবে তৈরি করে নিতে হবে, না পাতলা না গাঢ়, এদিকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে। ঠিক মতো পাতলা গাঢ় বা কোনোটাই করা যাবে, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, সুন্দর মতো ফুলে যাবে। পাতাগুলো আমি দুইটা কালার দিয়ে পেইন্ট করে নিয়েছি, একটা হচ্ছে সবুজ কালার আর হলুদ কালার মিক্স করেই করে নিয়েছি। আমি কিন্তু রং একসাথে মিশাইনি, দুইটা কালার থেকে একটু একটু করে নিয়ে আমি এই পাতাগুলো করে নিয়েছি। এতে পাতার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর আসে। আর আমি খুবই হালকা করে রং দিয়েছি, এতে আমার হচ্ছে রঙের পরিমাণটাও কম লেগেছে। হালকা কাপড়ে হালকা করে রং করলেও কিছু হয় না, ফুটে ওঠে যদি বর্ডারগুলো সুন্দর মতো গাঢ় করে দেওয়া যায়। আমি এইখানে বর্ডার বলতে পাতার শিরা ডাল এগুলো একটু গাঢ় কালার দিয়েছি, যেই কারণে পাতাগুলো ফুটে উঠেছে। কোনো বোঝাই যাচ্ছে না যে আমি কতটা হালকা করে রং ব্যবহার করেছি, আমার রং অনেকটাই সাশ্রয় হয়ে গেছে। এই তো ডাল পাতা আমার আকাশে দেখেন কেমন হয়েছে। এরপরে ফুলগুলো সুন্দর করে কালার করে নিব। আর আমি হচ্ছে দেখছিলাম যে ফুলে কি ফুলে না, এজন্যে আগে আয়রন করে নিয়েছিলাম কয়েকটা ফুল, তো দেখছিলাম যে সুন্দর হয়ে ফুলে গেছে।
আর আমি এখানে ছোট ছোট ফুলগুলো সাদা কালার করেছিলাম, আর বড় ফুলগুলো করেছিলাম ম্যাজেন্টা কালার, পিঙ্ক কালার, তারপরে বেগুনি কালার, এই কালারগুলোই করেছি। হ্যান্ড পেইন্ট সবসময় হচ্ছে হালকা কালারের ওপর করলে খুব ভালো লাগে, গাঢ় কালারের ওপর করলেও ভালো লাগে, কিন্তু গাঢ় কালারের ওপর ফুল ফুটানো বেশি কষ্টকর হয়ে যায়। এজন্য আমি সবসময় হালকা কালারটাই করতে বলি। কেউ যদি সাজেশন চাই তাকে হালকা কালারটাই বলি যে হ্যাঁ হালকা কালারের ওপর করেন, বেশি সুন্দর লাগবে গাঢ় গাঢ় ফুল দিলে। আর এই যে আমি করে নিচ্ছিলাম। আর এইখানে আমি হচ্ছে এই যে ফুলের কলিগুলোতে ম্যাজেন্টা কালার দিয়েছি, বেগুনি কালার দিয়েছি। অনেকেই বলবেন আপু বেগুনি কালার কিভাবে বানান? বেগুনি কালারটা অনেক ইজি বানানো। এই তো ম্যাজেন্টা কালারের সাথে নীল কালার মিশিয়ে দিলেই বেগুনি কালার হয়ে যায়। একটু দিতে হবে নীল কালার, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু অন্য একটা কালার চলে আসবে, হালকা করে দিতে হবে। তো আস্তে 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 আমার হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে একটা ড্রেস ছিল 3 পিস, আমি এখনো বানাইনি, বানানো হলে হয়তো বা দেখাতে পারতাম কেমন হয়েছে। এরপরে আমি রেনুর অংশটা করে নিয়েছিলাম, এখানে হলুদ কালার দিয়ে রেনুগুলো করে নিয়েছি। হলুদ কালারটা ফুটে বেশি, যে কারণে হলুদ কালারটা আমি রেনুতে দিই। তারপরে কলির গায়ে আমি শিরা দিয়ে দিয়েছিলাম। অবশ্যই এমন করে শিরা দিয়ে দিবেন, তাহলে কলিগুলো দেখতে ফুটে উঠবে, আর ফুটে উঠলে যত ফুটবে তত দেখতে ভালো লাগে। হ্যান্ড পেইন্ট গাঢ় গাঢ় হলে বেশি ভালো লাগে। এই ভিডিওতে আমি A to Z সবকিছুই শেয়ার করেছি, যে কারণে অনেক বেশি বড় হয়ে গেছে। আপনারা অবশ্যই ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ভয়েসে অনেক ভুল হতে পারে, কথাতে অনেক ভুল হতে পারে। এরপরে দেখেন এরকম হয়ে গেছিল আমার, কিন্তু এরকম অনেক সুন্দর লাগছিল ফুলার আগে, তারপরে ফুলার পরেও বেশি সুন্দর লাগছিল, কিন্তু ফুলার আগে আমার বেশি সুন্দর লেগেছে। আপনারা জানাবেন ফুলার পরে বেশি সুন্দর লেগেছে কি ফুলার আগে বেশি সুন্দর লেগেছে। ভিডিওগুলো দিন আর রাত এইভাবে করে করা হয়েছে, যে কারণে কালারটা একটু আলাদা হয়ে গেছে, কিন্তু কালারটা গাঢ় ছিল, অনেক সুন্দর ছিল। বাস্তবে বেশি সুন্দর লাগে। আমার ফোনের ক্যামেরা ভালো না, যে কারণে আমি ফুটিয়ে তুলতে পারিনি। এরপরে উল্টো সাইডে এইভাবে করে আয়রন করে নিতে হবে, একটু হাই হিটে আয়রন করতে হবে। হাই হিটে আয়রন করলে ফুলে যাবে, আর যদি লো হিটে করেন তাহলে তো ফুলবে না। আর অবশ্যই যেই দিকে পেইন্ট করেছেন, অ্যাম্বুস দিয়েছেন, ওই দিকে কখনোই আয়রন করবেন না। যদি আয়রন করেন তাহলে পুড়ে যাবে। কোনো সময় কিন্তু ওই দিকে আয়রন করা যাবে না, এটা পুড়ে যাবে, এটা ফোমের মতো হয়ে যায়। অনেকে ভাবেন ধোয়ার পরে উঠে যাবে, কিন্তু এটা কখনোই উঠবে না, এটা এরকমই থেকে যাবে। আর অ্যাক্রাইলিক কালারও কিন্তু উঠে না। আর পেইন্ট করার 15 দিন কি 1 মাস পর আপনারা হচ্ছে ওয়াশ করবেন, তাহলে রংটা ভালো থাকবে। আর এইগুলো সবসময় শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে হয়, বা এমনি নর্মাল পানি দিয়ে ওয়াশ করবেন, তাহলে অনেক সুন্দর হবে। আর আমি এই যে ব্যাক সাইডেও করে নিয়েছিলাম, একটা একটা করে ফুল দিয়েছিলাম। এখানে আমি হচ্ছে পিঙ্ক, সাদা, বেগুনি এই কালারগুলো দিয়েছি, বেশি কালার দিই। অনেক আপু আছেন কিন্তু অ্যাক্রাইলিক কালার দিয়ে আপনারা অ্যাম্বুসের মতো করতে চান, অনেকবার ওই কালারগুলো ব্যবহার করে মোটা মোটা করতে চান, কিন্তু আমাকে অনেকেই ইনবক্স করেন যে আপু হচ্ছে না কেন, আসলে ওইগুলোতে তো হবে না। আর আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।